লেভেলস অফ লার্নিং অর্থাৎ একটি শিশু যেভাবে শেখে তার যে শেখার যে ধাপ সেই লেভেলসগুলোকে কয়েকটি ডোমেনে বিভাজিত করা হয়েছে। সময়টি হচ্ছে 1956 সালে। এই যে একটি কনসেপ্ট আছে সেটির নাম হলো ব্লুমস টেক্সোনমি। টিচিং অ্যাপটিটিউডের একটি ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট একটি ব্লুম টেক্সোনমি। এই টেক্সোনমিটির প্রবর্তক যিনি ছিলেন তার নাম হলো বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম। এই যে ব্যক্তি ইনি ছিলেন একজন আমেরিকান এডুকেশনাল সাইকোলজিস্ট। ইনি প্রথম 1956 সালে ব্লুম টেক্সোনমির কথা বলেন এবং এই এডুকেশনের যে মাধ্যম সেটিকে তিনি বিভাজিত করেছেন কতগুলি ভাগে। কি কি ভাগে? কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন, এই সমস্তগুলি তিনি ভাগে বিভাজিত করেন। তবে শুধুমাত্র যে ব্লুম এর সঙ্গে যুক্ত ছিলেন তা ছিলেন না, এর সঙ্গে আরও যে নামগুলি আমরা পাচ্ছি সেই নামগুলি হলো লরিন অ্যান্ডারসন, ডেভিড ক্রথওয়েল এবং সিমসন। এরা সকলে মিলে এই লেভেলস অফ লার্নিংকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, যেটি বললাম কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন। এটিকে হায়ারার্কিক্যাল মডেলস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এখন কগনিটিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন এবং এফেক্টিভ ডোমেনকে যদি আমরা ওভারঅল কনসেপ্ট জানতে চাই কী হবে, কগনিটিভ ডোমেন হলে কি আমাদের মেন্টাল স্কিলস এবং আমাদের থিঙ্কিং দ্বারা সম্পন্ন হয়। যেমন আমরা কোনো বিষয় পড়ছি তখন সেটি কগনিটিভ ডোমেনের দ্বারা সম্পন্ন হয়। যেমন পড়ার পর মনে রাখার চেষ্টা করা, তখন কগনিটিভ ডোমেন হয়। এমন কোনো মেন্টাল স্কিল বা থিঙ্কিং আমরা পড়ছি এবং সেটিকে মস্তিষ্ক দিয়ে মনে রাখার চেষ্টা করছি, এটি হলো কগনিটিভ ডোমেন, যাকে বলা জ্ঞানের স্তর। অর্থাৎ জ্ঞানের স্তর মানে এখানে জ্ঞান বলতে বিরাট কিছু জ্ঞানের কথা বলছে না, অর্থাৎ যেটা আমরা পড়ছি বা যেটা আমরা জানছি সেই জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে। এই কারণে এদিকে এর সঙ্গে হেড অর্থাৎ মস্তিষ্ক শব্দটি জুড়ে থাকে, হেড। এখন এই কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর তিনটির সঙ্গে তিনটে এইচ যুক্ত থাকে। কগনিটিভের সঙ্গে হেড যুক্ত থাকছে, এফেক্টিভের সঙ্গে হার্ট এবং সাইকোমোটর সঙ্গে হ্যান্ড যুক্ত থাকছে। কারণ আমরা দেখছি কগনিটিভ হেড মানে মাথার কাজ আমাদের, সাইকোমোটরটা হলো কি হার্ট বা আমরা হৃদয় অনুভব দিয়ে যেটা করি বা ফিলিংস দিয়ে আমরা যেটা অনুভব করতে পারি, এরকম একটা বিষয় যেটা বলছে এফেক্টিভ ডোমেনের আন্ডারে চলে আসছে। আচ্ছা, আর সাইকোমোটরটা হচ্ছে হ্যান্ড বা আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো বিষয় করি, টেকনোলজি কোনো বিষয় করি, তখন সেটা সাইকোমোটর ডোমেনের মধ্যে আসছে। সুতরাং তিনটে এইচ এর সঙ্গে যুক্ত থাকছে। এখন আমরা দেখছি এফেক্টিভ ডোমেন কি, ফিলিংস এবং ইমোশনস। এফেক্টিভ ডোমেনটা হচ্ছে ফিলিংস এবং ইমোশন, যে আমরা হৃদয় দিয়ে করে থাকি এবং হৃদয়ের মানে আমাদের হার্ট এর সঙ্গে যুক্ত আছে। এই সেকেন্ড এইচটা অর্থাৎ হার্ট যুক্ত আছে, যেটি আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে পারি। ফিলিংস, ইমোশনস এগুলো আমাদের হৃদয় দ্বারা ঘটে, এগুলো তো আমাদের মস্তিষ্ক দ্বারা ঘটে না, আমাদের হৃদয় দিয়ে আমরা ফিলিংস বা ইমোশনস হয়ে যায়। কগনিটিভে আমরা যে জ্ঞানটি আরোহণ করি সেটিকে এখন হৃদয় দিয়ে আমরা অনুভব করব, এফেক্টিভ ডোমেনে এসে অনুভব করতে। যেমন ভারতের স্বাধীনতা যুদ্ধে নেতাজির অবদান কী ছিল সেটি আমরা কগনিটিভে কী আমরা পড়ে সেটি জানতে পারলাম, বই পড়ে জানতে পারি, ভিডিও দেখে জানতে পারি। এখন সেটিকে আমরা হৃদয় দিয়ে অনুভব করছি যে সে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তার সময়। সাইকোমোটরটা কি, ফিজিক্যাল অ্যাসপেক্ট, ডুইং সামথিং, মানে আমরা হাত পা ছুড়ে আমরা লং জাম্প করে চেষ্টা করছি, বা একটা শিশু হাত পা ছুড়ে সে ধরার চেষ্টা করছে, সে খেলার চেষ্টা করছে, মানে কি সে তো তার মুভমেন্ট করার চেষ্টা করছে তার হাত পাগুলিকে, এইটাকে বলা হচ্ছে কি সাইকোমোটর। এখন কগনিটিভ ডোমেন নাম্বার 1 যদি আমরা দেয়, এক এক করে যদি আমরা বুঝতে যাই তাহলে প্রথমে আসবে কগনিটিভ ডোমেন। আচ্ছা, কগনিটিভ ডোমেন তাহলে ব্লুম টেক্সোনমির প্রথম পয়েন্ট হলো কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেন আমরা দেখতে পাচ্ছি 1956 সালে এই কনসেপ্টটি আসে এবং এটির মুখ্য ভূমিকা 1 নম্বরে যার নাম আসবে তার হলো বেঞ্জামিন ব্লুম। এটি 6টি সাব ক্যাটাগরিজে বিভক্ত। এই 6টি সাব ক্যাটাগরিজের মধ্যে প্রথম সর্বনিম্নে যেটা আসবে সেটা হলো নলেজ, দ্বিতীয় হচ্ছে কম্প্রিহেনশন, তৃতীয় অ্যাপ্লিকেশন, চতুর্থ অ্যানালাইসিস এবং পঞ্চম হলো কি সিনথেসিস এবং এভলিউশন। এখন আমরা প্রতিটি পয়েন্টকে এক এক করে বোঝার চেষ্টা করবো। দেখুন, নলেজ মানে হলো যখন আমরা কোনো বিষয় পড়ছি, যখন আমরা সংজ্ঞা কিছু মনে রাখছি, তখন সেটা আমাদের নলেজের মধ্যে ক্যাপচার হচ্ছে, এটিকে বলা হচ্ছে নলেজ। এটি হচ্ছে তার প্রথম সর্বনিম্ন ধাপ, মানে কগনিটিভ ডোমেনের সর্বনিম্ন ধাপ হলো নলেজ। এখন কম্প্রিহেনশনটা কি, আমরা যে নলেজটি জ্ঞান আহরণ করলাম যে বিষয়টিতে, সেটি হচ্ছে কম্প্রিহেনশন করবো, মানে এবার আন্ডারস্ট্যান্ডিং করছি, আমরা বোঝার চেষ্টা করছি। অ্যাপ্লিকেশন মানে সেই অ্যাপ্লিকেশন করছি, মানে এবার আমরা যেটি জানলাম সেটিকে আমরা অ্যাপ্লাইড করার চেষ্টা করছি, প্রয়োগ করার চেষ্টা করছি নিজের জীবনে। হয়তো আমরা যেমন ম্যাথের সূত্র জানি, 5 × 5 = 25, এই আমরা নামটা থেকে এটি বুঝতে পারছি। অ্যানালাইসিস মানে সমস্যাগুলিকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা এবং দেখার চেষ্টা করা যে এই যে বিষয়টিতে বারবার ফেলিওর আসছে তার পিছনে কারণ কি বা কী কারণে ঘটছে এরকম, এটি হচ্ছে অ্যানালাইসিস, ভেঙে ভেঙে দেখার চেষ্টা করা। সিনথেসিস, যে কোনো বিষয়কে মডিফাইড করা বা সেটিকে অ্যানালাইসিস করার পর নিজের একটি কনসেপ্ট তৈরি করা, যে এই কারণে এই বিষয়টি ঘটছে, এই যে একটা নিজের একটা বিষয়
কনসেপ্ট একটা গড়ে উঠবে, সেটাকে সেখানে প্রেজেন্ট করাটা হলো সিনথেসিসের মধ্যে পড়ছে। লাস্ট হচ্ছে এভলিউশন। এভলিউশন হচ্ছে জাজমেন্ট করা বা মূল্যায়ন করা। আমরা যেটি জানলাম, পড়লাম, শিখলাম, নিজের মতটি করলাম, সেটাকে এখন এভলিউশন করছি, মানে জাজমেন্ট করছি বা জাজমেন্ট করে দেখছি এখন। কিন্তু এটা হলো 1956 সালের কনসেপ্ট। এখন আমরা দেখছি যে 2001 সালে এটিকে আবার কি করা হয়েছে, রিভাইজড করা হয়েছে। রিভাইজড করেছে কে কে, অ্যান্ডারসন এবং কার্থবোল, এই দুজন ব্যক্তি। এরা সকলেই ছিলেন এডুকেশনাল এক্সপার্ট ছিলেন। এখন অ্যান্ডারসন এবং কার্থবোল এরা দুজনে মিলে 2001 সালে এটিকে রিভাইজড করে একটু নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। নতুন কিছু কি দেখবো আমরা, তারা ওয়ার্ডগুলি চেঞ্জ করে কিন্তু কনসেপ্টগুলি প্রায় একই থেকে যায়। যেমন নলেজ হলো সর্বনিম্ন স্তর, এখন নলেজের জায়গায় এরা ইউজ করলো রিমেম্বারিংকে। এখন রিমেম্বারিং শব্দটা বলতে কি বোঝাচ্ছে, রিমেম্বার মানে মনে রাখা। নলেজের ক্ষেত্রে আমরা কি করেছি, মনে রাখারই চেষ্টা করি প্রথমত। তো সুতরাং নলেজের জায়গায় যে রিমেম্বারিং ইউজ করলো, সেই রিমেম্বারিং শব্দটিও কিন্তু একই জিনিসকে ফ্লো করছে, যে নলেজ যেটা বলছে রিমেম্বারিংও সেটা বোঝাচ্ছে, শুধুমাত্র ওয়ার্ডটা আলাদা। নেক্সট হচ্ছে কি, আরো উপরের ধাপে দেখছি আমরা কি, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে চেষ্টা করি। এখানে 2001 সালে চেঞ্জ করে কম্প্রিহেনশনের জায়গায় যে ওয়ার্ডটি ইউজ করা হলো সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কম্প্রিহেনশন আমরা আন্ডারস্ট্যান্ডিংই করছি, আবার এখানে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডটি ইউজ হলো, সুতরাং এখানে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডটি কম্প্রিহেনশনের জায়গায় ব্যবহার হলো। নেক্সট অ্যাপ্লিকেশনের জায়গায় ইউজ করছে অ্যাপ্লাইং। এখানে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইং মানেও অ্যাপ্লাই। অ্যানালাইসিস যেখানে আছে সেখানে 1956 সালে ছিল অ্যানালাইসিস, এখানে 2001 সালে হয়ে গেলো অ্যানালাইজিং। একই বিষয় বোঝাচ্ছে যে আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করছি যে কি কারণ। নেক্সট হচ্ছে কি, সিনথেসিস এবং এভলিউশন। এই দুটি জিনিসের মধ্যে একটু মনে রাখার বিষয় আছে যে সিনথেসিসটি যেটি ছিল, সিনথেসিসটিকে চেঞ্জ করা হলো ক্রিয়েটিংয়ে এবং এভলিউশনকে চেঞ্জ করা হলো এভলিউটিংয়ে। এখন এভলিউশনটা ছিল 1956 সালের টপে ছিল, সেই এভলিউশনটা চলে এলো এভলিউটিং হিসাবে সেকেন্ড পজিশনে 2001 সালে। আর সিনথেসিস যেটা ছিল, সেই সিনথেসিসটা চলে গেল 2001 সালে চলে গেলো প্রথম পজিশনে, যার নাম দেওয়া হলো ক্রিয়েটিং। এখন আমরা যদি এখন দেখতে যাই যে রিমেম্বারিং মানে মনে রাখা, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, অ্যাপ্লাইং, অ্যানালাইসিং, সেগুলো আমরা বুঝতে পারছি। এখন যদি এভলিউটিং এবং ক্রিয়েটিং, এভলিউটিং মানে কি, জাজমেন্ট করা। এখানে 1956 সালে আগে সিনথেসাইজ করছিল, মানে মডিফাইড হয়ে গেছে, রেডি হয়ে গেছে, নিজের মত জানিয়ে দিল, তারপরে এভলিউশন জাজমেন্ট আছে। কিন্তু এখানে আগে জাজমেন্ট করে নিয়েছে, ফাইনালি জাজমেন্ট হয়ে গেল, এবার সেটিকে ক্রিয়েটিং করা হলো বা ফাইনালি সেটিকে সাবমিট করা হলো। তাহলে এখানে আমরা 2001 সালে এটি চেঞ্জ করছি বা এটিকে অ্যাডভান্স ভার্সন বলা যায় বা বলা যেতে পারে। এই গেল কগনিটিভ লেভেল। এখন আমরা দেখবো এফেক্টিভ ডোমেনের কথা। এফেক্টিভ ডোমেনে আমরা দেখছি ফিলিংস এবং ইমোশনস কাজ করে আমাদের, এই কারণে এটিকে হার্টের সঙ্গে তুলনা করা হয় আমাদের। এটিও 5টি সাব ক্যাটাগরিজে বিভক্ত: রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং এবং ক্যারেক্টারাইজেশন। ঠিক, রিসিভিং মানে কি, অ্যাট ফার্স্ট যখন কোনো বিষয়কে আমরা রিসিভ করছি, যেমন যে ভিডিওটি আপনি দেখছেন সেটি কি করছেন, আপনি রিসিভ করছেন, এটি বা শোনার ইচ্ছা আছে বলেই শুনছেন বা দরকার আছে বলে শুনছেন, এটি হলো কি রিসিভিং। নেক্সট রেসপন্ডিং, অর্থাৎ ভিডিও দেখছেন এবং আপনি রেসপন্ড করছেন যে না, ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, এই বিষয়টি আপনি দেখছি শুনছি, সেটিকে নোট করছেন খাতায় বা খুবই মনোযোগ সহকারে ইশারা করে বোঝার চেষ্টা করছেন যে হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ রেসপন্ডিং। ভ্যালুইং মানে যদি বিষয়টি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হয় তাহলে আমরা সেটিকে ভ্যালু দিই বা গুরুত্ব দিই, যে হ্যাঁ এটি ইম্পর্টেন্ট আছে বা আমাদের এক্সামের পারপাসে আসতে পারে বা এটি আমাদের জীবনের জন্যও দরকার জানা, তার মানে কি এটি আমরা ভ্যালুইং দিচ্ছি। একা করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। অর্গানাইজিং মানে হচ্ছে, মানে আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলেছি এবং সেটিকে আমরা এখন অর্গানাইজ করবো। কোথায় বুঝবো, আমরা এক্সামস হলে হয়তো কোশ্চেন আছে, সেটা সলভ করতে গিয়ে আমরা অর্গানাইজ করলাম, বা আমাদের পার্সোনাল লাইফ আমরা আমাদের জ্ঞান শেয়ার করতে গিয়ে অন্য কাউকে আমরা অর্গানাইজ করলাম, সেটিকে আমরা বললাম যে এই বিষয়টি পড়লাম, এই মানেটি হলো এইরকম। ক্যারেক্টারাইজেশন মানে হলো সর্বোচ্চ স্তর, এটি মানে এফেক্টিভ ডোমেনের হাইয়েস্ট লেভেল হলো কি ক্যারেক্টারাইজেশন, সর্বোচ্চ স্তর। এই বিষয়টি আমরা পড়ে জানলাম, সেটিকে এখন আমরা ইউজ করতে থাকি, সে নিজের জীবনও হতে পারে বা আমরা যে ক্যারেক্টারাইজিং, আমরা যে অর্গানাইজিং করেছি, পরীক্ষা দিয়েছি, সেটাতে আমাদের রেজাল্ট এলো ফাইনালি ফার্স্ট, এইটি হলো আমাদের ক্যারেক্টারাইজেশনস করা। এখন আমরা ক্যারেক্টারাইজ করলাম, এই গেল এফেক্টিভ ডোমেনের কথা। এখন আমরা দেখবো কি সাইকোমোটর ডোমেন, যেটিকে কিনস্থেটিক যেমনও বলা হয়। এইটিকে যারা বলেছেন তারা হলেন সিমসন, হারো এবং ডেভ, এই তিনজন এডুকেশনাল সাইকোলজিস্ট যারা ছিলেন বা এক্সপার্ট ছিলেন, তারাই এই কথা বলেছেন। এটি হচ্ছে লার্নিং বাই ডুইং, করার মধ্যে দিয়ে শেখা। এটিও 6টি ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে বিভক্ত। 1 নম্বর হলো রিফ্লেক্স মুভমেন্ট, 2 নম্বর বেসিক ফান্ডামেন্টাল, 3 নম্বর ফিজিক্যাল এবিলিটি, 4 নম্বর পারসেপচুয়াল এবিলিটি, 5 নম্বর স্কিল মুভমেন্ট এবং 6 নম্বর হলো নন ডিসকার্সিভ কমিউনিকেশন। আমরা এক করে জানবো। রিফ্লেক্স মুভমেন্ট যেটি, সেটি হচ্ছে শিশু তার হাত পা ছুড়ে শিখতে থাকে, কোনো জিনিস ধরার চেষ্টা করে, দাঁড়ানোর চেষ্টা করে, আবার পড়ে যায়, এটি হলো কিছু রিফ্লেক্ট করে শিখছে।
বেসিক মুভমেন্টে কি শিশুকে গাইড করা হয় কোনো বড়দের দ্বারা, যে কিভাবে হাঁটতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে পেন্সিল ধরতে হয়, তাকে গাইড করা হচ্ছে। দ্যাট ইজ বেসিক ফান্ডামেন্টাল। ফিজিক্যাল এবিলিটি, এখন শিশুর মধ্যে এবিলিটি বা দক্ষতার বিকাশ লক্ষ্য করা যাচ্ছে, যে হ্যাঁ তার মধ্যে কিছু কি নিজে নিজে সে ফুটবলটাকে হিট করতে পারছে, নিজে নিজে পেন্সিল ধরে লিখতে পারছে, পেনটাকে ধরতে পারছে, বা একটা পেন্ট করতে পারছে, একটি বাড়ি আঁকতে পারছে, একটি গাছ আঁকতে পারছে। এগুলি হলো ফিজিক্যাল এবিলিটি, নিজে নিজে সে এখন করতে শিখছে কিছু কিছু। পারসেপচুয়াল এবিলিটি, যেগুলি সে শিখেছে সেটিকে সে পারসিভ করতে শেখে, সেন্স দিয়ে বুঝতে শেখে, কিছুটা হলো ইম্পর্টেন্ট আছে বুঝতে পারছে বা দেখে কোনো জিনিস শিখে যাচ্ছে, এটা হলো কি পারসেপচুয়াল। তার মধ্যে কি আস্তে 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 ডেভেলপমেন্ট বা উঁচু দিকে সে উঠছে। স্কিল মুভমেন্ট, অভ্যাসের দ্বারা কোনো কিছুকে দক্ষতা অর্জন করে ফেলে, যেমন সে বারবার বারবার কোনো জিনিস প্র্যাকটিস করে, যেমন সে এখন সুইমিং করতে পারছে, একদিনে তো শেখেনি, প্রথমে সে কী করছে, রিফ্লেক্ট করেছে, হাত পা ছুড়েছে জলে নেমে, তারপর থেকে যে সুইমিং যে মাস্টার আছে তাকে টিচার সে হেল্প করেছে বেসিক ফান্ডামেন্টালে, তারপর ফিজিক্যাল এবিলিটি সে নিজে করার চেষ্টা করেছে, এখন সে ফুললি সে সুইমিং করতে পারছে বা সে ড্যান্সিং করতে পারছে। আর নন ডিসকার্সিভটা কি কমিউনিকেশন, এখন আর কোনো গাইড দরকার হয় না, সে নিজে নিজেই সে এক্সপ্রেশনের দ্বারা অনেক কিছু বুঝে নিতে পারে যে কী বলতে চাইছে। মনে করতে চোখ দেখানো হলো, সে বুঝতে পারছে না আমাকে চোখ দেখানো মানে আমাকে সাবধান করছে, এরকম বিষয়ে সে নন ডিসকাসিভ বুঝতে পারে। তো আজকে আমরা বুঝতে পারলাম কি, যে ব্লুম টেক্সোনমির যে লার্নিংয়ের যে শ্রেণী বিভাগ ব্লুম করেছেন তিনটি ভাগে, কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর। আজকে এটি আমাদের ক্লিয়ার হলো যে কগনিটিভ ডোমেন আমাদের ব্রেনের দ্বারা সম্পন্ন হয়, এফেক্টিভ ডোমেন আমাদের হৃদয়ের দ্বারা সম্পন্ন হয় এবং সাইকোমোটর আমাদের হাত পা এসবের দ্বারা সম্পন্ন হয়। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন।